কি খবর বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, তোমাদের কিন্তু অলরেডি এনটিপিসির নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গেছে, ঠিক আছে? তো এই এনটিপিসির নোটিফিকেশন অনুযায়ী তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ যে এইটা হচ্ছে আমাদের এনটিপিসির নোটিফিকেশন এবং সেই এনটিপিসির নোটিফিকেশন অনুযায়ী আমাদের কিন্তু ফর্ম ফিল আপ চলছে এবং তোমাদের ফর্ম ফিল আপের ডিটেল ভিডিও কিন্তু তোমাদের আমি এই চ্যানেলে করে দিয়েছি। যদি তুমি চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তো প্রত্যেকটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। এনটিপিসি ফর্ম ফিল আপ তুমি ডিটেলসে কিভাবে করতে পারবে তার টোটাল বাংলায় ভিডিও করে দেওয়া আছে। এনটিপিসির জন্য কি কি পড়াশোনা করতে হয় তার ডিটেলস ভিডিও এখানে করে দেওয়া আছে, তুমি এখান থেকে দেখে নিতে পারবে। এই যে তোমার হচ্ছে সিবিটি 1 আর সিবিটি 2 কি করে তোমার হচ্ছে করতে হয়, এর বাইরে তোমার একটা কোশ্চেন পরীক্ষাতে কোশ্চেনে আসবে না। তো এই সমস্ত কিছু জিনিসপত্র তোমার কিন্তু এখানে করানো আছে। তো এনটিপিসি রিলেটেড তোমাদের পুরো শুধুমাত্র এনটিপিসি নয়, রেলওয়ের সমস্ত কিছুই সম্পূর্ণ বাংলা ভাষা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমাদের কিন্তু কন্টেন্ট এখানে প্রোভাইড করা হয়ে থাকে। তো ফ্রি ক্লাস করতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। আমি মূলত তোমাদেরকে আজকে এই নোটিশ সম্পর্কে বলবো। এই নোটিশটা দেখতে পাচ্ছ যে এক্স অফিসিও প্রিন্সিপাল সেক্রেটারি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে চেয়ারম্যান অ্যান্ড সিইও পদে যিনি রয়েছেন তিনি সতীশ কুমার, তিনি কিন্তু এটা বলেছেন যে 11 সেপ্টেম্বর 2024 সালে কিন্তু এই নোটিশটা বেরিয়েছে। ওকে, এই নোটিশে কি বলা আছে? এই নোটিশে বলা আছে ক্রিয়েশন অফ পোস্ট অফ ফর নিউ অ্যাসেটস। অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে এটাই যে এখন বর্তমানে 2019-20 সাল থেকে 2023-24 সাল পর্যন্ত টোটাল রেলওয়ে এক্সপেন্ডিচার প্রচুর বেড়েছে, প্রচুর তার গ্যাজেটের এনহ্যান্সমেন্ট হয়েছে এবং তার জন্য আমাদের যে বর্তমানে এনটিপিসি বেরিয়েছে, তুমি দেখতে পেয়েছো যে এনটিপিসি আমাদের যেটা এখন বর্তমান ভ্যাকেন্সি যেটা আমাদের এখন বর্তমানে গ্র্যাজুয়েট লেভেলে বেরিয়েছে সেটা হচ্ছে তোমার কি 18,113টা। এরপরে আর দুদিনের মধ্যে তোমার হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট বেরোবে, সেটাও তোমার হচ্ছে সামথিং রয়েছে এবং সব মিলিয়ে 3,000 সামথিং রয়েছে। তো সব মিলিয়ে তোমার মোটামুটি 11,000 সামথিং তোমার হচ্ছে ভ্যাকেন্সি রয়েছে। এবার বক্তব্য হচ্ছে এইটা এনটিপিসি ভ্যাকেন্সি কত বাড়তে পারে এটা নিয়ে এই জায়গা থেকে একটা আশারও দেখা যাচ্ছে। সেটা কি? অ্যাজ পার দ্য এক্সিস্টিং ইনস্ট্রাকশন অফ ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ক্রিয়েশন অফ পোস্টস, মানে সোজা কথাই হচ্ছে এখানে কিন্তু নতুন নতুন পোস্ট ক্রিয়েশনের কথা বলা হচ্ছে। তার কারণটা হচ্ছে এখানে এটাই যে রেলওয়ে হ্যাজ ওভার দ্য লাস্ট ফিউ ইয়ার্স উইটনেসড আ সিগনিফিক্যান্ট ইনক্রিজ ইন ক্যাপিটাল এক্সপেন্ডিচার ফ্রম ₹1.48 লাখ crore ইন 2019-20 টু 2.62 লাখ crore ইন 2023-24। তার মানে সোজা কথায় 2019-20 থেকে 2023-24 দেখো অলমোস্ট কিন্তু তোমার হচ্ছে যে এক্সপেন্ডিচার আছে সেটা কিন্তু তোমার হচ্ছে দ্বিগুণ হয়ে গেছে। তো এত পরিমাণ যে নতুন নতুন রেলওয়ে মানে জায়গা তৈরি হচ্ছে, রেলওয়ে ট্রেন তৈরি হচ্ছে, ট্র্যাক তৈরি হচ্ছে, তো এখানে যে এত এত এনহ্যান্সমেন্ট হচ্ছে সেখানে আলটিমেটলি কিন্তু আমাদের তার তুলনায় ভ্যাকেন্সি কিন্তু প্রচন্ড কম বেরিয়েছে। বরঞ্চ তোমাদেরকে আমি একটা কথা ইনফরমেশন দিয়ে রাখি, 15 লাখ এমপ্লয়ি কিন্তু রেলওয়েতে কাজ করার জন্য এখনো পর্যন্ত এলিজিবল, ঠিক আছে? 15 লাখ এবং তার মানে তোমার তার মধ্যে এখন মোটে 12.5 লাখ তোমাদের কিন্তু এখন বর্তমানে কিন্তু ভ্যাকেন্সি ফিল আপ আছে, বাকিগুলো কিন্তু এখন রিক্রুটমেন্ট হচ্ছে। তো এছাড়াও আরো যে সমস্ত ভ্যাকেন্সি গুলো আছে সেগুলো নতুন নতুন পোস্ট ক্রিয়েশনের কথা বলা হচ্ছে। এর মধ্যে কিন্তু স্পেশালি তোমার হচ্ছে সেফটি ডিপার্টমেন্ট এবং অন্যান্য এনটিপিসির যে রিলেটেড যে সমস্ত জিনিসপত্রগুলো দেখো এখানে পরিষ্কার দেওয়া আছে এখানে যে ক্রিয়েশন অফ নিউ অ্যাসেট অ্যাডিশন কনস্টিটিউশন অফ তোমার হচ্ছে কনস্ট্রাকশন অফ নিউ লাইন্স ইন দ্য রেলওয়ে তোমার হচ্ছে ম্যান্ডেটস, ঠিক আছে, স্পেশালি ফর দ্য সেফটি অ্যান্ড সেফ ট্রেন এইসব জায়গাগুলোর ক্ষেত্রে তোমাদের কিন্তু দরকার, ঠিক আছে? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যে জায়গাটা দেওয়া আছে এখানে টোটাল মানে অ্যাসেট তুমি দেখতে পাচ্ছ যে এখানে মানে 2019-এ কত ছিল, 2024-এ কত হয়েছে, কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে? 486% কিন্তু ইনক্রিজ হয়েছে, যেটা আগে 40% শুধুমাত্র পয়েন্টে ইনক্রিজ হয়েছে। তো এতগুলো তোমার হচ্ছে ইনক্রিজ হয়েছে, তো সেই লেভেলে তোমার হচ্ছে ভ্যাকেন্সি সেই লেভেলে হয়নি এবং সেই লেভেলে ভ্যাকেন্সি যেহেতু আমাদের বেরোয়নি, আমাদের ভ্যাকেন্সি কিন্তু বাড়ার সম্ভাবনা হিউজ রয়েছে। তাই যে বোকামোটা তোমরা এএলপির ক্ষেত্রে করেছিলে এনটিপিসির করতে কিন্তু সেই জিনিসটা করো না। আমি বারবার করে এই জন্য এই সেশনগুলোকে নিয়ে আসার কথা বলা হচ্ছে যে এনটিপিসি ক্ষেত্রে তোমাদের যেটা বললাম, যেমন তোমাকে এএলপির ক্ষেত্রে তোমাকে বলে রাখি, দেখো এএলপির ক্ষেত্রে দেখো এই যে নোটিশটা বেরিয়েছিল এএলপিতে তোমরা খুব ভালো করেই জানো যে 5,000 সামথিং তোমার হচ্ছে 5,500 সামথিং তোমার হচ্ছে পদ বেরিয়েছিল। সেটা পরবর্তীকালে সেটা বেড়ে হয়েছিল কত? সেটা পরবর্তীকালে বেড়ে তোমার হয়েছিল হচ্ছে এই দেখো 18,799, 18,799 পরবর্তীকালে হয়েছে। তো এই যে টোটাল ভ্যাকেন্সি বেড়েছে হঠাৎ করে, যদি যারা আলটিমেটলি ফর্ম ফিল আপ করেছে তারা
এই সুযোগটা পেয়েছে। তুমি যদি ফর্মই ফিল আপ না করে থাকো তাহলে তোমার ঘন্টা সুযোগ পাবে, তুমি জোন চেঞ্জ করার পরবর্তীকালে অপশন পাবে, তুমি যদি ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে। তো অতি অবশ্যই তোমাদের কিন্তু এনটিপিসি বাড়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। শুধুমাত্র এনটিপিসি নয়, রেলওয়ের সমস্ত জায়গাতেই কিন্তু তোমার হচ্ছে ভ্যাকেন্সি বাড়ার সম্ভাবনা পসিবিলিটি রয়েছে যথেষ্ট পরিমাণে। দেখছে যে যখন পরিমাণে এত পরিমাণ যখন ভ্যাকেন্সি রয়েছে সেখানে মানে যে পরিমাণ ভ্যাকেন্সি আসার কথা সেই পরিমাণ ভ্যাকেন্সি কিন্তু আসেওনি। তো সেই হিসেবে তোমরা কিন্তু পুরোপুরিভাবে সেই রিলেটেড জিনিসে ডিটারমাইন থাকো, মানে ভ্যাকেন্সি 100% শিওর বাড়বে। ঠিক আছে, এবার কতটা বাড়বে, কি হবে কি না বৃত্তান্ত, সেটা তো আমি এখন বলতে পারবো না, কারণ আমি এই পদে বসে নেই। তো যখন কোনো কিছু আপডেট আসবে তখন তোমাদেরকে জানিয়ে দেবো। জেনারেলি তোমাদের যে জিনিসপত্রগুলো বলছি আশা করি তোমরা দেখে নিয়েছো, সেই জিনিসপত্রগুলো কিন্তু হয়েছে। ঠিক আছে, এবং এর পরবর্তীকালেও সেই জিনিসটাই হবে। তো অতি অবশ্যই যদি এখনো পর্যন্ত এনটিপিসি ফর্ম ফিল আপ না করে থাকো অবশ্যই করে রাখো। এনটিপিসির ফর্ম ফিল আপটা করে রাখলে তুমি কিন্তু পরবর্তীকালে যদি তোমার হচ্ছে ভ্যাকেন্সি বেড়েও যায় তুমি কিন্তু সেখানে কিন্তু অতি অবশ্যই অনেকটা বেশি মানে সুযোগটা পাবে। নাহলে তুমি ফর্ম যদি না ফিল আপ করে থাকো তুমি মানে ঘন্টা তুমি আরআরবি জোন চেঞ্জ করার সুযোগ পাবে বা অন্য কিছু করার সুযোগ পাবে। ঠিক আছে, তো অতি অবশ্যই সেটা কিন্তু করে রাখো। আর এই নোটিশটা তোমাদেরকে আমি গ্রুপে দিয়ে দেবো। তুমি যদি আমার গ্রুপে এখনো পর্যন্ত যুক্ত হওনি তাহলে অতি অবশ্যই তোমাদেরকে প্রত্যেককে বলে রাখছি, অতি অবশ্যই প্রত্যেকে 62 91 95 4979 এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাও। এই নাম্বারটায় জাস্ট হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও। দেখো তোমার কাছে অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে, সেই লিঙ্কে ক্লিক করে তুমি জয়েন করে যাও। ওইটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে তুমি যাবতীয় ক্লাসের নোটস, ক্লাসের পিডিএফ, প্রতিদিনকার পেপারের পিডিএফ, ডেইলি ক্লাসের আপডেট, ঠিক আছে, স্টাডি মেটেরিয়াল সবকিছু ইচ এন্ড এভরিথিং এই গ্রুপের মধ্যে পাবে। আর যদি চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই রেলওয়ের অথেন্টিক নিউজ এবং তার সঙ্গে সঙ্গে রেলওয়ের ফ্রিতে পড়াশোনা করতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। সম্পূর্ণ বাংলা ভাষা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে কিন্তু প্রিপারেশন দেওয়া হয়ে থাকে। ওকে ভাই, তো অতি অবশ্যই গ্রুপে যুক্ত হওয়ার জন্য 62 91 95 4979 এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও। তোমার কাছে অটো জেনারেটর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলবে, সেটাই ক্লিক করে তুমি জয়েন করে দাও। অতি অবশ্যই এনহ্যান্সমেন্টের একটা গল্প তোমাদের যেহেতু এসছে, এটা কিন্তু অফিসিয়াল নোটিশ, কোনো রকম কোনো কিন্তু আজেবাজে নোটিশ নয়। তুমি দেখতে পাচ্ছ 11 সেপ্টেম্বর বেরিয়েছে। তো যখনই যা কিছু আপডেট আসবে সেটা তোমাদের এই চ্যানেলেই তোমাদের জানিয়ে দেবো। তো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। আর যদি গ্রুপে না যুক্ত থাকো অবশ্যই গ্রুপে যুক্ত হয়ে যাও। চ্যানেলটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর এরকম আরো আপডেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাই কিন্তু ফলো রেখো। ওকে ভাই, অল দ্য বেস্ট, দেখা হচ্ছে নেক্সট সেশনে।